হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি রঘুনাথ রয় এবং তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল গাইড ফর স্টুডেন্ট। এর আগের ভিডিওগুলিতে আমরা নবম শ্রেণীর কোষে দেখি 10.1-এর লাভ ও ক্ষতি যে অধ্যায়টি রয়েছে তার 1 থেকে 7 নাম্বার অঙ্ক করেছি। আজকে 8 নাম্বার অঙ্ক থেকে শুরু করব। এখানে 8 নাম্বার অঙ্কে কি বলা রয়েছে, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। সে যদি বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লিখি। এখানে একজন ব্যক্তি রয়েছে, সে কি করেছে 25% ছাড়ে একটি গল্পের বই কিনেছে। তাহলে এখানে বইটির উপর কত টাকা লিখিত মূল্য দেওয়া রয়েছে জানা নেই, তাহলে ধরে নেব, ধরি গল্পের বইটির লিখিত মূল্য সমান সমান 100 টাকা। এবার কি করেছে, সে 25% ছাড়ে কিনেছে, তার মানে ছাড় কত টাকা দেয়, ছাড় সমান সমান কত, 25%, মানে 25 টাকা ছাড় দিয়েছে। তাহলে সে বইটি কিনেছে কত টাকায়, অতএব বইটির ক্রয় মূল্য সমান সমান, তাহলে কত টাকা হচ্ছে, যদি 25 টাকা যদি ছাড় দেয় 100 টাকার মধ্যে, তার মানে কত, 75 টাকা। তাহলে বইটির ক্রয় মূল্য কত টাকা পাচ্ছি, 75 টাকা। এবার বলেছে সে যদি ওই বইটির লিখিত মূল্যেই বিক্রি করে, তার মানে এখানে বিক্রয় মূল্য কত পাচ্ছি, লিখিত মূল্য কত, 100 টাকা ছিল, তাহলে সে কত টাকা বিক্রি করছে, 100 টাকায় বিক্রি করছে। তাহলে এখানে কি লিখতে পারছি, যেহেতু সে বইটির লিখিত মূল্যেই কি করছে, বিক্রি করে, অতএব বইটির বিক্রয় মূল্য সমান সমান কত পাচ্ছি, তাহলে 100 টাকায় পাচ্ছি। এবার এখান থেকে তাহলে বিক্রয় মূল্য কত পেলাম, 100 টাকা, এবং ক্রয় মূল্য কত পেলাম, 75 টাকা। তার মানে লাভ কত টাকা হচ্ছে, তার লাভ হচ্ছে তার কত টাকা, অতএব লাভ সমান সমান 100 মাইনাস 75, তার মানে কত, 25 টাকা সে কি করছে, লাভ করছে। এবার বলেছে সে শতকরা কত টাকা লাভ করছে, অতএব শতকরা লাভ সমান সমান আমরা কি জানি, লাভ বাই ক্রয় মূল্য। তাহলে এখানে লাভ কত টাকা, 25 টাকা, ক্রয় মূল্য কত টাকা, সে 75 টাকায় কিনেছিল, ইন্টু 100। তাহলে 3×25=75, তার মানে 100/3। তাহলে নিচে হর ছোট লব বড়, এরকম থাকলে কি ভাগ করতে হয়, তাহলে 3 দিয়ে যদি 100-কে ভাগ করছি, 3 × 9, বিয়োগ করলে 1, 0, 3 × 9, 1, তার মানে তার কত টাকা লাভ হয়েছে, 33.1/3% সে কি করে, লাভ করে। এর পরের অঙ্কে কি বলা রয়েছে, 9 নাম্বার, নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম কি হয়েছে, পচে গেছে। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচা শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে হিসাব করে লিখি। তাহলে এখানে নিয়ামত চাচা কি করে, একটি দোকান করে, সে দোকানে কি রেখেছে, ডিম রেখেছে। তাহলে ডিম এনে কিছু কি ফেটে গিয়েছে এবং কিছু ডিম নষ্ট হয়েছে। তাহলে তিনি ডিম কিনেছিল কতগুলো দেখে নাও। এখানে বলেছে যে 150টি তিনি ডিম কিনেছে। এখানে 150টি ডিম কিনেছে কত টাকা দরে, একটি করে ডিমের দাম 5 টাকা। তার মানে তিনি কত টাকায় ডিম কিনেছিলেন, 5×75, তার মানে 750 টাকায় সে ডিম কিনেছে। এবার ডিম এনে দেখেছে কি কিছু 8টি ডিম ফেটে গেছে। তাহলে এই 150টি ডিমের মধ্যে কি হয়েছে, 8টি ডিম ফেটে গেছে এবং কি হয়েছে, 7টি ডিম পচে গেছে। 7টি ডিম কি হয়েছে, পচে গেছে। আর এই 8টি ডিম কি ফেটে গেছে। তাহলে মোট কটি ডিম নষ্ট হয়েছে, দেখো 8, 7, 15টি ডিম
তাহলে কি তার নষ্ট হয়েছে। এবার তাহলে যখন সে দোকানে এই ডিম 150টি ডিম কিনে এনে বিক্রি করছে, তার মানে তাকে কি এই 8টি ডিম, 15টি ডিম কি বাদ দিতে হবে। তাহলে তার ভালো ডিমের সংখ্যা কয়টি থাকছে দেখে নাও। তাহলে ভালো ডিম কত, 150 বিয়োগ 15 সমান সমান কত হচ্ছে, তাহলে 5, 2, 3, 135টি ডিম ভালো রয়েছে। এই 135টি ডিম সে কত টাকা দরে বিক্রি করেছে প্রতিটি দেখে নাও। এটা করেছে 6 টাকা দরে বিক্রি। তাহলে মোট কত টাকা পাচ্ছে দেখে নেব। তাহলে 135টি ডিমের বিক্রয় মূল্য এবং 150টি ডিমের ক্রয় মূল্য কত টাকা, আর বিক্রয় মূল্য কত টাকা পেয়ে যাচ্ছি, তাহলে শতকরা লাভ এখান থেকে আমরা পেয়ে যাব। এই ভাষাটা এখানে লিখতে হবে। কি লিখবো, 9 নম্বর। তাহলে অতএব 150টি ডিমের ক্রয় মূল্য, 150টি ডিমের ক্রয় মূল্য সমান সমান কত টাকা, একটা করে ডিমের দাম 5 টাকা, তার মানে 5 × 75, 750 টাকা। এবার নষ্ট হয়ে গেছে কতগুলো ডিম, অতএব নষ্ট ডিমের পরিমাণ সমান সমান 8 + 7 কয়টা, 15টি। এই 15টি ডিম পচে গেছে, তার মানে ভালো ডিমের সংখ্যা, অতএব ভালো ডিমের সংখ্যা সমান সমান, তাহলে 150টি আমার ডিম ছিল, এখান থেকে 15টি ডিম নষ্ট হয়ে গেছে এতটি, তাহলে কয়টি পড়ে থাকছে, 135টি। এই 135টি ডিম কয় টাকা করে বিক্রি করছে, এক একটা করে ডিম 6 টাকা বিক্রি করছে। অতএব 135টি ডিমের বিক্রয় মূল্য সমান সমান, তাহলে 135 × 6, তাহলে মোট কত টাকায় বিক্রি করছে সে, 5 × 6 = 30, 3 × 6 = 18, 18, 8, 5 × 6 = 30, 0, 3 × 6 = 18, আর 3 = 21, 6 কে 6 আর দিয়ে 8, তাহলে সে কি করছে, 810 টাকায় বিক্রি করছে। এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। সে কিনেছিল কত টাকায়, 750 টাকায়, আর বিক্রি করছে 810 টাকায়। তার মানে কি ডিম পচে যাওয়া এবং ফেটে যাওয়ার শর্তেও সে কি করছে, লাভ করছে। তাহলে অতএব লাভ সমান সমান কত টাকা লাভ করছে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে আমি কত পাচ্ছি এখান থেকে, 0, 11, 7, 6 × 5 = 11, 8, তার মানে সে কি করছে, 60 টাকা লাভ করছে। এবার বলেছে যে তিনি শতকরা কত টাকা লাভ করেছেন, অতএব শতকরা লাভ সমান সমান, আমরা কি জানি, লাভ বাই ক্রয় মূল্য। কত টাকার লাভ করে, 60 টাকা। ক্রয় মূল্য কত টাকা কিনেছিল, 750 × 100। এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটছি, এটাকে যদি 15 দিয়ে কাটি, 25 দিয়ে, 3 × 25 = 75, আর এটাকে 4 × 25 = 100, 3 × 2 = 6, তার মানে 8% সে কি করেছে, লাভ করেছে। এই আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থেকো সবাই। আর ভিডিওগুলি যদি একটুকু হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট আর শেয়ার।